এখানে যারা সামনে আমার বসে আছেন প্রত্যেককে আমার প্রণাম ভালোবাসা। শিবাজি ওয়েলফেয়ার সোসাইটির সকল কর্মীবৃন্দ এবং ভাইদেরকে আমার বিশেষভাবে ভালোবাসা। তো ঘটনাটা আজকে যে বিষয়ে আলোচনা এখানে, যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার, যে নির্যাতন নেমে এসেছে। বিবেকানন্দকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, হিন্দু ধর্মের প্রবর্তক কে? বিবেকানন্দ বলেছিলেন বিজ্ঞান। তো ঘটনা হচ্ছে, যুগে যুগে যেই সময় যে সকল মানুষের দ্বারা এই পৃথিবীর বুকেই যা পাওয়া গেছে তার থেকে আবিষ্কৃত যে শাখাগুলি একসাথে এসে মিলেছে তাই হচ্ছে বিজ্ঞান। তা আমাদের পূর্বপুরুষেরা সন্ন্যাসী, বিভিন্ন মহান এবং মহিষী যারা ছিলেন, তারা যে মার্গ প্রদর্শন করে গেছেন তা বিভিন্ন শাখায় মিলিত হয়ে চিরন্তন শাশ্বত সত্য সনাতন ধর্ম। তাই হিন্দু, আমার মনে হয় হিন্দুকে হিন্দু বলাটাই ভালো, যেহেতু বিবেকানন্দ বলেছিলেন যে সকলকে বলো আমি হিন্দু। তো ঘটনাটা হচ্ছে যে দেখুন, আমরা সকলেই বলি আমরা হিন্দু, আমরা এই নিয়ম মানি, আমরা ওই নিয়ম মানি, কিন্তু নিজেরা ব্যক্তিগত চিন্তা ভাবনার মধ্যে আনুন। দেখুন, আমরা হিন্দু 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 করে মনে বেড়েছি। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে কেন, তার জবাব, তার প্রতিবাদ, তার জন্য পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় মিছিল মিটিং হয়েছে, আমার বহরমপুর শহরেও হয়েছে। সমগ্র হিন্দু সমাজ, আমার ভারতবর্ষ তথা এই বাংলার বাঙালি হিন্দু যারা, তারা কি গর্জে উঠেছে যেভাবে আজ আর্যিকর নিয়ে গর্জে উঠেছে? আজ থেকে প্রায় 150 বছর 200 বছর আগে আমাদের যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষেরা যারা ছিলেন, তারা কোনোদিন ভাবতে পারেননি যে আমরা মোগলদের হাতে চলে যাব, আমরা পাঠানদের হাতে চলে যাব, আমরা তুর্কিদের হাতে চলে যাব, আমরা বলবানদের হাতে চলে যাব। তারা কিন্তু কেউ ভাবেননি। না ভাবনা থেকে আমরা যারা এখানে বসে আছি, যাদের ছেলে মেয়ে আছে, বলুন তো আমরা কজন ছেলে মেয়েকে গায়ত্রী মন্ত্র পাঠ করা শিখেছি? আমরা কজনকে সূর্য মন্ত্র পাঠ করা শিখেছি? আমরা সত্যি কি হিন্দু ধর্ম পালন করি? আর আমাদের এলিট সোসাইটি, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলে মানুষ হবে, কোথায় ভর্তি করছি? মেরি ইমাকুলেটে। সে 2 বছর 3 বছরের বাচ্চার হাতে কি ধরাচ্ছে? বাইবেল। আমরা আমাদের জন্মদিন পালন করেছি পায়েস খাইয়ে, আর এখন আপনারা আপনাদের ছেলেদের জন্মদিন পালন করেন কেক খাইয়ে। তো ছোট ছোট শিক্ষা থেকে গড়তে হবে আগামী দিনের প্রজন্মকে। আমরা হ্যাপি ম্যারেজ ডে বলি, শুভ বিবাহ বলতে খুব কষ্ট হয়, ভাত বলতে লজ্জা পাই, রাইস দেব? দেখবেন বিষয়গুলো ব্যাপার। চাকরির স্থানে যাচ্ছেন, স্যুট বুট এলিট, একদম দারুণ ব্যাপার। বিয়ে যখন করছেন তখন কিন্তু আপনাকে সেই ধুতি পাঞ্জাবি পরতে হবে, মাথায় টেপা পরতে হবে, তখন বাঙালি সাজতে হবে, তখন হিন্দু ধর্মে বিয়েটা করতে হবে। তো এই যে নাটক, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। 1853 সালে জন ম্যাকডালে যখন ভারতবর্ষে এসেছিল, তখন ব্রিটিশ তাকে বলেছিল যে কি এদের শিক্ষা, কি এদের সংস্কৃতি, এদের শিক্ষা এবং সংস্কৃতি যা যেভাবে বেড়ে চলেছে, গোটা বিশ্ব একদিন এরা করায়ত্ত করবে, সুতরাং এদের ভাঙতে হবে। 70,000 গ্রাম ছিল ভারতবর্ষে, 72,000 গুরুকুল ছিল। এক রাতের নির্দেশে 72,000 গুরুকুলকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা পড়লাম কার ইতিহাস? আমরা পড়লাম ইরফান হাবিব, রমিলা থাপা, এদের ইতিহাস পড়তে আরম্ভ করলাম। কে ছিল বাবর? কে ছিল আকবর? আমরা বাবরের ইতিহাস পড়তে আরম্ভ করলাম, আমরা আকবরের ইতিহাস পড়তে আরম্ভ করলাম। না জানি কত কি ওরা ভারতবর্ষের জন্য করেছে, ওরা কত ভালো কাজ করেছে। ওরা মনুষ্য সমাজের জন্য হসপিটাল করেছে, রাস্তা করেছে, জল খাওয়ার জন্য কল বসিয়ে দিয়েছে। এই পড়ে 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 আমাদের যেটা কৃষ্টি, আমাদের যেটা সৃষ্টি, আমাদের যেটা ঐতিহ্য ভুলে গেলাম আমরা। এই বামপন্থীরা
যারা সারা জীবন ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করে গেছেন, যারা সারাটা জীবন হিন্দু সংস্কৃতির উপরে কুঠারঘাত করেছেন, তারা কিন্তু জায়গাটা ধরে নিল। বিভিন্ন ত্রাণ শিবির খুলল, খাওয়ানো দাওয়ানো, ত্রিপল দেওয়া, গম দেওয়া, চাল দেওয়া, কম্বল দেওয়া। তাদের মধ্যে তাদেরকে নিয়ে আসা হলো। কি হলো? মার্কস পড়ানো হলো, লেনিন পড়ানো হলো, যেটা আমাদের সভ্যতার সাথে, আমাদের কৃষ্টির সাথে মেলে না, মেলে না। আমরা এখানে যারা বসে আছি, কজন আমরা জানি চোল সাম্রাজ্য কত বছর আগে সৃষ্টি হয়েছিল, কি তার নিদর্শন ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, চাণক্য কত বছর আগে আমাদের ভারতবর্ষের তিনারা কি পথ দেখিয়ে গেছিলেন, কি করেছিলেন? যে সময় তৈরি হয়নি খ্রিস্টান, যে সময় তৈরি হয়নি মুসলমান ধর্ম। একটু আগে গান্ধারের কথা বলছিলেন ভাই মন্দার। অম্বি তখন রাজা ছিলেন, এই আফগানিস্তানের রাজা ছিলেন অম্বি। ধনানন্দ পুরু, যে সময় আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল, কই আমাদের কজন জানে এই ইতিহাস? কজন বাপ্পাদিত্য রাওয়ালের নাম শুনেছেন? যে বাপ্পাদিত্য রাওয়াল মারতে মারতে, কাটতে কাটতে বিদেশিদেরকে পার করে দিয়েছিল রাওয়ালপিন্ডি পর্যন্ত, সেখানে গিয়ে তাদেরকে দফন করে দেওয়া হয়েছিল, যার জন্য আজকে তার নাম রাওয়ালপিন্ডি। বাপ্পাদিত্য রাওয়াল, সেই রাওয়ালের নামে আজকে রাওয়ালপিন্ডি। কজন আমরা শুনতে পেয়েছি? কোন ইতিহাসে আমাদের পড়িয়েছে? যেসব সাহিত্যবিদরা এতদিন ধরে পশ্চিমবঙ্গকে বাংলা সাহিত্য এবং ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, কজন পড়িয়েছে আমাদের এই সংস্কৃতির কথা? পড়ায়নি, কারণ তারাও বিক্রি হয়েছিল। জানে হিন্দি, না জানে সংস্কৃত, না জানে বাংলা, না জানে ইংরেজি, জানতো শুধু আরবি ভাষা।